আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় ভাই বোনেরা, আজ আমি তোমাদের সামনে দাঁড়িয়ে রাজনীতির কথা বলবো, কিন্তু না, এই দুনিয়ার লোভী জুলুম ভরা রাজনীতি নয়। আমি বলবো ইসলামী রাজনীতির কথা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে চলে, যা ন্যায় বিচারের ভিত্তিতে দাঁড়ায়। দেখো, এই দুনিয়ায় রাজনীতি হয়ে উঠেছে ক্ষমতার খেলা। শক্তিশালীরা দুর্বলদের উপর জুলুম করে, ধনীদের লোভে দেশগুলো বিভক্ত হয়। কিন্তু আমরা মুসলিমরা কেন এই অন্ধকারে হারিয়ে যাব? আল্লাহ বলেছেন কুরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিন লিল্লাহি শুহাদাআ বিল কিসতি। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সাক্ষী হিসাবে দাঁড়াও। তাই আমাদের রাজনীতি হবে আল্লাহকে প্রাধান্য দেওয়া দুনিয়ার সবকিছুর উপর। নোংরা রাজনীতি বাদ দাও, ইসলামী রাজনীতি কায়েম করো। ইসলামী রাজনীতি মানে জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো, গরিবের হক রক্ষা করা, সমতার সমাজ গড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন দেখো, তিনি কখনো জুলুম করেননি, সবাইকে সমান অধিকার দিয়েছেন। আল্লাহর জমিনে তার দিন কায়েম করা আমাদের দায়িত্ব। যদি রাজনীতিতে যাও, তাহলে আল্লাহর হুকুম মেনে যাও, মিথ্যা বলো না, ঘুষ নেও না, জনগণের খেদমত করো। ভাই বোনেরা, আল্লাহর পথে লড়াই করো। যদি কোনো রাজনৈতিক ব্যবস্থা দ্বীনের বিরুদ্ধে যায়, তাহলে তা পরিবর্তন করো, শান্তিপূর্ণভাবে দাওয়াত দিয়ে ন্যায়ের পথে। কারণ আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। কে তার চেয়ে উত্তম কথা বলে, যে আল্লাহর দিকে আহ্বান করে এবং সৎকর্ম করে? উঠে দাঁড়াও, আল্লাহকে প্রাধান্য দাও এবং দেখবে দুনিয়া পরিবর্তন হবে। আল্লাহ আমাদের সফল করুন, আমিন।